বাংলার রাজনীতির দাবার বোর্ডে ভাঙর মানেই এক বারুদ ফাঁসা রণক্ষেত্র, যেখানে একদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাপট, অন্যদিকে তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধারের মরণপণ লড়াই। কিন্তু এই সমীকরণটা সম্পূর্ণ আলাদা। গঙ্গার জল অনেক দূর বয়ে গিয়েছে। জল্পনা শোনা যাচ্ছে ভাঙড়ে বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকীর বিপরীতে তৃণমূলের বাজি হতে পারে একদা বামপন্থী ছাত্রনেতা এবং বর্তমান তৃণমূলের নবীন মুখ প্রতিকুর রহমান। কিন্তু যে প্রতিকুর নিজে বলেছিলেন, দাদা দল টিকিট দিলেও আমি নেব না, আমি সংগঠনের কাজ করতে চাই, সেই প্রতিকুর কি শেষ পর্যন্ত ভাঙড়ের রণক্ষেত্রে কোমর বেঁধে নেমেছেন? কেন প্রতিকুরকে বেছে নিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর যদি প্রতিকুর না হয়, তবে কারা হতে পারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা? ভাঙড়ের এই হাই ভোল্টেজ লড়াইয়ে নৈপথ্যের কাহিনী জানলে আপনিও চমকে যাবেন। তৃণমূলের অন্দরে খবর অনুযায়ী প্রতিকুর রহমানকে ভাঙড়ে নামানোর পিছনে রয়েছে নিখুঁত গণিতিক হিসাব। প্রথমত, নওশাদ সিদ্দিকীর ইমেজ একজন শিক্ষিত, তরুণ এবং সংখ্যালঘু নেতার। সেই ইমেজের মোকাবেলা করতে প্রতিকুর রহমান হলেন আদর্শ। প্রতিকুর দীর্ঘ সময় এসএফআই এর রাজ্য সহ সভাপতি ছিলেন। তার শিক্ষিত যুবনেতা হিসেবে পরিচিতি নওশাদ সিদ্দিকীর ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারে। দ্বিতীয়ত, প্রতিকুর রহমান তৃণমূলে যোগ দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আনুগত্য দেখিয়েছেন, তাতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়েছে। যদিও তিনি বলেছিলেন তিনি টিকিট নেবেন না, কিন্তু রাজনীতির ময়দানে দলের নির্দেশই শেষ কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন ভাঙড় উদ্ধারে প্রতীকই সেরা অস্ত্র, তবে সেই নির্দেশ অমান্য করা প্রতীকের পক্ষে সম্ভব নয়। নওশাদের বিরুদ্ধে লড়াই করার প্রধান কারণ হলো নওশাদের অ্যাগ্রেসিভ রাজনীতির বিপরীতে এক শান্ত অথচ যুক্তিপূর্ণ রাজনীতির মুখ তুলে ধরা, যা ভাঙড়ের সাধারণ মানুষকে নতুন বার্তা দেবে। প্রতিকুর রহমান ছাড়াও তৃণমূলের ঝুড়িতে আরো বেশ কিছু নাম ঘোরাফেরা করছেন। তাদের মধ্যে প্রথম হলেন কাইজার আহমেদ, তৃণমূলের দাপুটে স্থানীয় নেতা। শওকাত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, ভাঙড়ের পর্যবেক্ষক। আরাবুল ইসলাম, প্রাক্তন বিধায়ক। হাকিমুল ইসলাম, আরাবুল ইসলামের পুত্র। প্রতিকুর রহমান যদি শেষ পর্যন্ত টিকিট পান, তবে তা হবে বাংলা রাজনীতির এক বড় চমক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চাল কি নওশাদ সিদ্দিকীকে বেকায়দায় ফেলতে পারবে, নাকি ভাঙড় আবারও তার পুরনো মেজাজেই থেকে যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিকুর রহমানকে প্রার্থী করা মানে বাম ভোটকেও তৃণমূলের দিকে টেনে আনা। তবে শেষ হাসি কে হাসবে তা বলবে সময়। ভাঙড়ের এই কঠিন পিচে ব্যাট করা কোনো প্রার্থীর জন্যই সহজ হবে না। লড়াই কেবল জেতার নয়, লড়াইটা হলো অস্তিত্ব টিকিয়ে রাখার। ভাঙড়ের রাজনীতির চরিত্র বুঝতে গেলে গত 3টে নির্বাচনের দিকে নজর দেওয়া জরুরি। 2011 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আরাবুল ইসলাম জয়ী হন। সিপিএম এর দীর্ঘ শাসনের অবসান ঘটে। 2016 সালে বিধানসভা নির্বাচন, সিপিএম এর আব্দুল রেজ্জাক মোল্লা, যিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জয়লাভ করেন, তিনি মূলত বাম আমলের দাপুটে নেতা ছিলেন। 2021 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনটা ছিল ভাঙড়ের ইতিহাসের সবচেয়ে বড় মোড়। সংযুক্ত মোর্চার সমর্থিত আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী জয়ী হন। তিনি তৃণমূলের প্রার্থী ডক্টর রেজাউল করিমকে 26,000 ভোটে পরাজিত করেন। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, ভাঙড় কি শুধুই একটা বিধানসভা কেন্দ্র, নাকি এটা বাংলার রাজনীতির সেই কুরুক্ষেত্র যেখানে নির্ধারিত হবে 2026-এর ভাগ্য? একদিকে নওশাদ সিদ্দিকীর ধর্মীয় ও আবেগী ইমেজের দেওয়াল, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক প্রতিকুর রহমান। একদা যে প্রতিকুর রহমান বলেছিলেন দল টিকিট দিলেও আমি নেব না, রাজনীতির বাধ্যবাধকতা কি তাকে শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকীর মুখোমুখি দাঁড় করাবে? শিক্ষিত যুবনেতা বনাম শিক্ষিত বিধায়কের এই লড়াই ভাঙড়ের সাধারণ মানুষ কার দিকে পাল্লা ভারী করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রণকৌশল কি পারবে আইএসএফ এর দুর্গ ভাঙতে, নাকি ভাঙড় আবারও শাসক দলকে খালি হাতে ফেরাবে? আপনার কি মনে হয়, প্রতিকুর রহমান কি ভাঙড়ের মাটিতে তৃণমূলের জন্য গেম চেঞ্জার হতে পারে, নাকি কাইজার আহমেদ বা শওকত মোল্লার মতো পুরনো চালি শেষ পর্যন্ত ভরসা হবে? আপনার মূল্যবান মতামত দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রাজনীতি এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।